সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো ফার্স্ট যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর। তো এটাই তোমাদের ন্যাশনাল নিউজ, তারপরে ইন্টারন্যাশনাল নিউজ, আমাকে সব সেকশনে ভাগ করা থাকে আমার। আর পিডিএফটা তোমাদেরকে আমি গ্রুপে প্রোভাইড করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটা ডিসক্রিপশন বক্সে, ওখানে জয়েন করে নিও, তারপর ওখানে পিডিএফটা পেয়ে যাবে। তো ফার্স্ট এখানে হচ্ছে ন্যাশনাল নিউজ। তো ন্যাশনাল নিউজে কি হচ্ছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 1000 টাকা কয়েনে একটা কি রিলিজ করেছে তোমাদের গঙ্গাই কোন্ডা চোলাপুরমে। এটা কমেমোরেট করার জন্য, কিসের জন্য, রাজেন্দ্র চোলা যিনি হচ্ছে তোমাদের চোলা বংশের একজন শাসক ছিল, উনি এক্সপিডিশনস করেছিল এই শ্রীলঙ্কাতে। যখন তোমরা চোলা বংশের পুরো ইতিহাসে পড়বা তো ওখানে বুঝতে পারবা। তো ওই এক্সপিডিশনসের তোমাদের কত হচ্ছে, এটা 1000 বছর অ্যানিভার্সারি কমপ্লিট হয়ে যাচ্ছে, যার জন্য 1000 টাকার কয়েন তোমাদের লঞ্চ করেছে শ্রী প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তারপরে নেক্সট হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া টু প্রডিউস হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন ফার্স্ট ইন্ডিয়াতে কে প্রডিউস করেছে, বিওসি মানে ফুল ফর্ম ভিও চিদম্বরম পোর্ট। এটা তুতুকুড়ি কোথায় আছে, আমাদের তামিলনাড়ুতে রয়েছে। তারপরে নেক্সট আর্মি চিফ এখন বর্তমানে কি আছে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইনি ইনগ্রেট করেছে কোথায়, আইআইটি মাদ্রাসে একটা ইন্ডিয়ান আর্মি রিসার্চ সেল ইনগ্রেট করেছে। ওই আর্মি সেলের নামটা কি হচ্ছে, অগ্নিশোধ। এটা তোমাদের ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদেরকে তো মার্ক করে দিই, তোমরা একটু ভালো করে পড়ে নিও। তো এটা তোমাদের আনসার, মানে যদি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কি অগ্নিশোধটা কি জিনিস, কিংবা ইন্ডিয়ান আর্মি একটা রিসার্চ সেল কোথায় করেছে, কোন ক্যাম্পাসে, কোন আইআইটি ক্যাম্পাসে করেছে, এমন করে তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। এমসিকিউ কোশ্চেন একটা লাইন থেকে তোমাদের 3-4টে প্রশ্ন আসতে পারে। তো তার জন্য তোমরা ওয়ান লাইনার পড়ো, বেটার হবে, ফাস্ট হয়ে যাবে আর অনেকগুলো কোশ্চেন একসঙ্গে হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে 4 নম্বর, চণ্ডীগড় আমাদের হোস্ট করেছে ফার্স্ট ন্যাশনাল ইউথ সেফ কম্পিটিশন, আমাদের চণ্ডীগড় সবচেয়ে প্রথমে হোস্ট করেছে। তারপর হচ্ছে পাঞ্জাব বিকাম দ্য ফার্স্ট টু এম্প্যানেল সাইন ল্যাঙ্গুয়েজগুলো কিসে, তোমাদের জুবিনিয়াল লতে এম্প্যানেল করা স্টার্ট করেছে পাঞ্জাব। তারপরে নেক্সট হচ্ছে তেলেঙ্গানা হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ফর ম্যাক্সিমাম নাম্বার অফ অর্গান ডোনেশন। আর পুরা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি অর্গান ডোনেশন কে করে, তেলেঙ্গানা। আর ওয়ার্ল্ডে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়া নাম্বার 3-এ আছে। আর এটা তোমাদের ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে কবে পালন করা হয়, সেটা হচ্ছে 13ই আগস্টে পালন করা হয়। তারপরে নেক্সট হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ব্যাঙ্গালুরুতে কি স্টার্ট করেছে, সেটা হচ্ছে ইনগ্রেট করলো ইয়েলো লাইন ওই মেট্রো লাইনগুলো যেগুলো হয়, ইয়েলো লাইন, ব্লু লাইন, পিঙ্ক লাইন এমন করে হয়। তো সেগুলো হচ্ছে তোমাদের ইয়েলো লাইন কোথায় স্টার্ট করলো, ব্যাঙ্গালুরুতে স্টার্ট করেছে। তারপরে নেক্সট, ইন্ডিয়ার প্রথম অ্যানিমাল স্টেম সেল বায়ো ব্যাংক, এটা কোথায় লঞ্চ করা হয়েছে, এটা হচ্ছে এনআইএবি হায়দ্রাবাদ যেটা আছে। তারপরে নেক্সট 8 নম্বর রিপিট হয়েছে, তো যাই হোক এখানে তোমাদের আলাদা পয়েন্ট হবে। এটা হচ্ছে বারাণসী বিকাম দ্য ফার্স্ট সিটি টু ইনস্টল রিমুভেবল সোলার প্যানেলস। যে সোলার প্যানেলসগুলো আমরা রিমুভ করতে পারতাম না, এখন কি হচ্ছে বারাণসীতে এটা রিমুভ করা যাবে, যেগুলো তোমাদের রেলওয়ে ট্র্যাকসে লাগানো রয়েছে। তারপর নেক্সট হচ্ছে কেরালা বিকামস ইন্ডিয়াস ফার্স্ট ফুললি ডিজিটাল, এটা ভালো করে পড়বা, যেগুলো মার্ক করা আছে সেগুলো একটু ভালো করে পড়ে নিও, তাহলেই হবে। ফার্স্ট ফুললি ডিজিটাল লিটারেট স্টেট আন্ডার ডিজি কেরালা প্রজেক্ট, ঠিক আছে। তো ইন্ডিয়াতে ফার্স্ট ফুললি ডিজিটাল স্টেট যদি জিজ্ঞেস করে সেটা হচ্ছে কি হবে, কেরালা। তারপরে নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কি লঞ্চ করেছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে, নো হেলমেট নো ফিউল ক্যাম্পেইনটা লঞ্চ করেছে। তারপরে নেক্সট, রাজস্থান বিকামস ফার্স্ট স্টেট টু এম্প্যানেল সুপ্রিম কোর্ট অর্ডার অন স্ট্রে ডগস। ওই স্ট্রে ডগসকে তোমাদের হটানোর জন্য, তারপরে ওদেরকে হসপিটালে শিফট করার জন্য এমন করে সুপ্রিম কোর্ট একটা অর্ডার পাস করেছিল, যে অনেক ক্যান্ডেল মার্চ সবকিছু হয়েছিল। কিন্তু কি হচ্ছে, রাজস্থান এটা ফার্স্ট স্টেট যেটা ওই অর্ডারটা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। তারপরে নেক্সট হচ্ছে সিকিম বিকাম দ্য ফার্স্ট স্টেট টু ইন্ট্রোডিউস সাব্যাটিক্যাল লিভ কিসের জন্য, গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য। গভর্নমেন্ট এমপ্লয় যদি ডিটেল জিজ্ঞেস করে সেটা হচ্ছে ক্লাস 3 এন্ড ক্লাস 4 এর জন্য, ক্লাস 2 এর জন্য, ক্লাস 1 আর ক্লাস 2 তোমাদের না, ক্লাস 3 এন্ড ক্লাস 4 এর জন্য। এটা কি হচ্ছে, ফর এক্সাম্পল মেনে নাও কোনো একজন ব্যক্তি জাস্ট গ্র্যাজুয়েট আছে, কিংবা কোনো ব্যক্তি ক্লাস 12 পাসই আছে, সে যদি নিজেকে একটু এনহ্যান্স করে, একটু আরো আপগ্রেড করতে চায়, তো সে আলাদাভাবে নিজেকে পড়াশোনা করতে পারে। তো সেটাকে তোমাদের কি সাব্যাটিক্যাল লিভ বলা হয়। আরো ডিটেলস আছে সাব্যাটিক্যাল লিভের ব্যাপারে, কিন্তু এবার কত বছরের জন্য নিতে পারে, 3 বছর হতে পারে, না 1028 দিন হতে পারে, না কতদিন হতে পারে মিনিমাম, এমন করে এগুলো অনেক ডিটেলস আছে। এগুলো তোমাদের কাজ হচ্ছে সাব্যাটিক্যাল লিভ জিনিসটা কি, এমন করে তোমাদের ডিটেলসটা খুঁটিনাটি তোমাদেরকে পড়তে হবে, যদি তোমরা হায়ার একদম ডিপলি পড়তে চাও। আর যদি নর্মালি পড়তে চাও, ডাইরেক্ট কোশ্চেন আসবে, সাব্যাটিক্যাল লিভ কোন স্টেট সবচেয়ে প্রথম ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে সিকিম। তারপর নেক্সট হচ্ছে ফার্স্ট বটানিক্যাল গার্ডেন লাদাখে কোনটা হচ্ছে, সহযোগ ভিলেজে তোমাদের ইনগ্রেট করা হলো। তারপরে আসাম গভর্নমেন্ট কি করেছে, অনলাইন ওয়েপন লাইসেন্স দিতে স্টার্ট করেছে, কিছুর জন্য, পিপলসদের সেলফ ডিফেন্সের জন্য। আসাম অ্যান্ড মণিপুর ওইসব জায়গাতে তো এখন বেশিরভাগই তোমাদের কি হচ্ছে, দাঙ্গা ঝামেলায় সবকিছু হচ্ছে, তার জন্য কি হচ্ছে, অনলাইন ওয়েপন
লাইসেন্স দিয়ে স্টার্ট করে দিয়েছে। তারপরে নেক্সট হচ্ছে ফার্স্ট প্রাইভেট রেলওয়ে স্টেশন, উত্তরপ্রদেশের ফার্স্ট প্রাইভেট রেলওয়ে স্টেশনের নাম কি হচ্ছে গোমতী নগর রেলওয়ে স্টেশন, সেটা কোথায় আছে উত্তরপ্রদেশের লখনৌ রয়েছে। তারপর ইন্ডিয়ার প্রথম ফার্স্ট স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ, এটা কোথায় আছে সতনাবরি ভিলেজ, সতনাবরি ভিলেজটা কোথায় নাগপুরে মহারাষ্ট্রতে রয়েছে। তারপরে ইন্ডিয়াস লংগেস্ট রুট বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত বেসিক্যালি কত ম্যাক্সিমাম 400-500 কিলোমিটারে হতো, কিন্তু এবার কি হচ্ছে লংগেস্ট রুট বন্দে ভারত এক্সপ্রেস, এটা নরেন্দ্র মোদীজি লঞ্চ করেছেন, ইনগ্রেট করলেন কোথা থেকে কোথায়, পুনে থেকে নাগপুর। এটা কত কিলোমিটার যদি জিজ্ঞেস করে 181 কিলোমিটার হবে। তারপরে ইন্ডিয়ার ফার্স্ট ড্রোন এআই বেসড আর্টিফিশিয়াল রেন, এটা কোথায় এক্সপেরিমেন্ট করা হলো, এটা জয়পুর, রাজস্থানে জয়পুরে এক্সপেরিমেন্ট করা হয়। আর জয়পুরকে কি বলা হয়, পিঙ্ক সিটি বলা হয়। তারপরে নেক্সট হচ্ছে রেয়ার ব্লু পিঙ্ক গিল মাশরুম, এটা ডিসকভার করা হয়েছে কাগজনগর ফার্স্ট ডিভিশনে, এটা কোথায় আছে তেলেঙ্গানাতে রয়েছে। তারপরে নেক্সট ওড়িশা ব্যান করেছে কি অফিসিয়ালি যে কোনো জিনিসে, মানে অফিসিয়াল যে কোনো কাগজে তারা হরিজন ওয়ার্ডটা ইউজ করা বন্ধ করে দিবে, তাই ওটা ওই ওয়ার্ডটাকেই ব্যান করে দিয়েছে। তারপর নেক্সট হচ্ছে আসাম গভর্নমেন্ট একটা অপারেশন লঞ্চ করেছে, অপারেশনের নাম হচ্ছে অপারেশন ফ্যালকন। এইটা কিসের জন্য হচ্ছে, ওই রাইনো পোচিং, মানে ইলিগাল রাইনোদের তোমাদের সিং কাটা হতো, তারপরে তাদেরকে বিক্রি করে দেওয়া হতো, এটাই ইলিগাল ওয়াইল্ড লাইফ ট্রেডিং এর জন্য, ওটাকে কাব করার জন্য, স্টপ করার জন্য এগুলো তোমাদের কি হয়েছে অপারেশন ফ্যালকন স্টার্ট করেছে আসাম গভর্নমেন্ট। তারপর নেক্সট হচ্ছে 22 নম্বর, উত্তরপ্রদেশ ইন্ডিয়ার সবচেয়ে ফার্স্ট স্টেট হয়ে গেল যে কি করেছে মাদ্রাসা বোর্ড, যেটা হয় না মাদ্রাসা বোর্ডকে তোমাদের ডিজলভ করে দিয়েছে, ওটাকে চেঞ্জ করে নতুন করে একটা ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে মাইনরিটি এডুকেশন অ্যাক্ট স্টার্ট করেছে। এটা হয়ে গেল তোমাদের ন্যাশনাল নিউজগুলো কমপ্লিট। তারপরে নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল টপিকটা। তো ইন্টারন্যাশনালে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে ইউটিউব, কাদের জন্য, ওই চিলড্রেনদের জন্য যাদের বয়স তোমাদের 16-র নিচে। কারণ কি হচ্ছে এখন তো ইউটিউবে সবাই জানো কি হচ্ছে হার্মফুল অনলাইন কন্টেন্টস গুলো এখন স্টার্ট হয়ে গেছে, এখন কিছু এজ রিলেটেড কিছু দেখাই না, তো ওটার জন্য কি হচ্ছে তোমাদের অস্ট্রেলিয়া ব্যান করে দিয়েছে ইউটিউবকে, কিসের জন্য 16 বছরের কম ছাত্রদের জন্য। তারপরে নেক্সট হচ্ছে 107 নাম্বার মেম্বার হচ্ছে সোলার ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, সে হচ্ছে মলডোভা। আর এবার এখানে প্রশ্ন আসছে কি এটার হেডকোয়ার্টার কোথায়, একমাত্র একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট যার হেডকোয়ার্টার ইন্ডিয়াতে আছে, সেটা হচ্ছে হেডকোয়ার্টার গুরুগ্রামে, গুড়গাঁও নাম ছিল, এখন এটা কোথায় হরিয়ানাতে রয়েছে। বুঝতে পারছো? হু ডিক্লেয়ার করেছে কেনিয়াকে কি তারা ফুললি এলিমিনেট করে দিয়েছে স্লিপিং সিকনেস ডিজিজটা। এবার হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর কেনিয়া কি হচ্ছে তোমাদের স্লিপিং সিকনেস ডিজিজ, স্লিপিং সিকনেসটা কি হচ্ছে এলিমিনেট করা, মানে কি হচ্ছে এটা সিসি ফ্লাই যেটা কামড় দেয় দিয়ে তারপর স্লিপিং সিকনেস ঘুম আসার একটা রোগ হয়, যেটা তোমাদের সবারই হয়। তো ওটাই হচ্ছে তোমাদের কি হ্যাঁ হ্যাঁ কেনিয়া ফুললি এলিমিনেট করে দিয়েছে। তারপরে নেক্সট হচ্ছে 4 নাম্বার, ইন্ডিয়া টু বি গেস্ট অফ অনার অ্যাট 38th বোগোটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 2026 যেটা হবে কলম্বিয়াতে হবে, ইন্ডিয়াকে তোমাদের গেস্ট অফ অনার বানানো হয়েছে। তারপরে দুবাই একটা লঞ্চ করেছে পাসপোর্ট, সেই পাসপোর্টের নাম হচ্ছে ওয়ান ফ্রি জোন, এটা কিসে তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করার জন্য এটা লঞ্চ করেছে। তারপরে নেক্সট হচ্ছে 6 নম্বর, সাউথ আফ্রিকা লঞ্চ অ্যান ইনিশিয়েটিভ টু ইনজেক্ট রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল। এই জিনিসটা একটু ভালো করে দেখো, যে তোমাদের গন্ডার হয়, গন্ডারের সিংয়ে তোমাদের রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালটা ইনজেক্ট করবে, কিসের কারণে, কি হচ্ছে গন্ডারের সিংগুলো কেটে তাদেরকে ইলিগাল ট্রেডিং করা হয়। তো কোচিং মানে ওই জিনিসটা যেমন এখানে তোমরা দেখতেই পারো, ইন্ডিয়াতে আমাদের আসাম গভর্নমেন্ট কি করেছিল অপারেশন ফ্যালকন স্টার্ট করেছিল, অন করে ওয়ার্ল্ডে কি করেছে সাউথ আফ্রিকাতে কি করেছে তাদেরই নাকের ভিতরে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে। তো এটাই তোমরা একটু দেখে লিও, কারণ কি হচ্ছে এই কোচিং থেকে কোশ্চেন যদি চলে আসে তো সাউথ আফ্রিকা আর আসামে কনফিউজ খেয়ে যাবে, ইন্টারন্যাশনালে যদি বলে তো সাউথ আফ্রিকা, ইন্ডিয়াতে যদি বলে তো আসাম। তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর, আমেরিকা হ্যাজ ইম্পোজড, এটা তো সবাই জানো কি আছে ইন্ডিয়ার উপরে 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে। আর আরো আছে রাশিয়ার উপরে কত লাগিয়েছে, কার উপরে কত লাগিয়েছে, এগুলো পড়ার দরকার নেই তোমাদের, বেসিক্যালি ইন্ডিয়া থেকে আছে। তো 50% ট্যারিফ লাগিয়ে দিয়েছে অন গুডস ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া। তারপর নেক্সট হচ্ছে এসসিও সামিট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে নরেন্দ্র মোদী এটা কি করেছে রিসেন্টলি নিজের পোস্টে, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, তারপরে টুইটার হ্যান্ডেলে, ইনস্টাগ্রাম তো না সরি, টুইটার হ্যান্ডেলে এটা পোস্ট করেছিল, সেটা হচ্ছে কি এসসিও সামিটে 3 জন একদম দিগ্গজ নেতা যারা হচ্ছে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, তারপরে শি জিনপিং চাইনার, তারপরে হচ্ছে আমাদের ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, 3জন একসঙ্গে ফটো তুলেছিল। আর অনেকগুলো মিটিংস হয়েছিল, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল ইন্টারন্যাশনালি। তারপরে নেক্সট হচ্ছে 9 নম্বর, তো এটা সামিট কোথায় হয়েছে, তেনজাইন চাইনাতে সামিটটা হয়েছে। আর এটার ফুল ফর্ম যদি জিজ্ঞেস করলে সেটা হচ্ছে সিংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিট হয়ে যাবে।
তারপরে ওয়ার্ল্ডের ফার্স্ট প্ল্যান পপুলেশন মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইন তুভালু। এবার কি হচ্ছে, এখানে এর একটা তোমাদের আইল্যান্ড মতন ছিল, এই আইল্যান্ডটা তোমাদের সাবমার্জ হয়েছে, ডুবে যাচ্ছে, কারণ একটাই, আস্তে আস্তে আমাদের কি সি লেভেলের ওয়াটার লেভেলগুলো যেটা কি হচ্ছে ইনক্রিজ করছে, তার জন্য অনেকগুলো ছোট ছোট যে আইল্যান্ডগুলো আছে সেগুলো কি হয়েছে ডুবে যাচ্ছে। তো ওই ডুবে যাওয়ার কারণে ওখান থেকে মানুষজন শিফট হয়ে অনেক বড় বড় কন্টিনেন্ট যেগুলো আছে সেগুলোতে শিফট হয়ে গেছে। তো কোথায়, তুভালু থেকে কোথায় শিফট হয়েছে, তারা সবাই অস্ট্রেলিয়াতে শিফট হয়েছে। একমাত্র ওয়ার্ল্ডের ফার্স্ট প্ল্যান পপুলেশন ইমিগ্রেশন, এটা তোমাদের আসতেই পারে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা মার্ক করতে ভুলে গেছি, তোমরা একটু ভালো করে পড়ে নিও। তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের কি হয়েছিল, আলাস্কাতে একটা মিটিং হয়েছিল, সামিট হয়েছিল। এটা ইম্পর্টেন্ট কারণ কি হচ্ছে, ওই ইউক্রেন রাশিয়ার যে ঝামেলা হয়েছে ওটার পরে ফার্স্ট মিটিং এটা হয়েছে তাদের ভিতরে। তারপরে নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস, থার্ড টপিক, সেটাতে ভাইস চিফ অফ আর্মি স্টাফ এখন বর্তমানে কাকে বানানো হলো, এটা অ্যাপয়েন্ট করা হয়েছে জেনারেল পুষ্পেন্দর সিং। তারপরে নেভাল স্টাফের হচ্ছে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ওয়াৎস্যায়ন। আর তারপরে বিক্রম সারাভাই স্পেস সেন্টার যেটা আছে সেটার ডাইরেক্টর এখন বর্তমানে কাকে বানানো হয়েছে, ডক্টর এ রাজা রাজান। তারপরে আমাদের ইন্ডিয়ান মেন্স ফুটবল টিমের হেড কোচ বানানো হয়েছে খালিদ জামিলকে। তারপরে ফার্স্ট ওমেন ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ফার্স্ট টাইম কোনো একজন ওমেন হয়েছে, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওনার নাম হচ্ছে কি তোমাদের সোনালি মিশ্রা। তারপরে ডাইরেক্টর জেনারেল অফ এসএসবি মানে সশস্ত্র সীমা বল, এটা হচ্ছে সঙ্গে সিংঘল। তারপরে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস মণিপুর গভর্নর অজয় কুমার ভাল্লাল অ্যাজ গভর্নর অফ নাগাল্যান্ড, মানে মণিপুরি গভর্নমেন্টকে নাগাল্যান্ডের গভর্নমেন্ট তোমাদের অ্যাপয়েন্ট করেছে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। তারপরে নেক্সট ইউএস অ্যাম্বাসেডার, এটাও ইম্পর্টেন্ট কারণ কি হচ্ছে এই ডোনাল্ডের ট্রাম্পের একদম ডোনাল্ড ডাক বলতে পারো, তো এটা একদম খাস ব্যক্তি, তো এটাই কি হচ্ছে ইউএস অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া, সে হচ্ছে সার্জিও গোর। তারপরে নেক্সট হচ্ছে লুথানিয়া প্রাইম মিনিস্টার ইনগা রুঙ্গেনিনি, আজব আজব নাম তাদের। তারপরে এক্সিকিউটিভ ডাইরেক্টর আইএমএফ এর এখন ইন্ডিয়ার একজন যে হয়েছে সে হচ্ছে উর্জিত আর পটেল। আগে আমাদের আরবিআই এর গভর্নর ছিল, আর 3 বছরের জন্য হয়েছে, তো সেটা হচ্ছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে। তারপরে নেক্সট হচ্ছে ফাসাই, যেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, ওটারই সিইও বানানো হয়েছে রঞ্জিত পুনহানিকে। তারপরে নেক্সট হচ্ছে বার্ক, বার্কের চেয়ারম্যান, বার্কটা কি হচ্ছে তোমাদের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, এটা ইন্ডিয়ার যে চেয়ারম্যান হচ্ছে সেটা হচ্ছে গৌরব ব্যানার্জি। আর ডেপুটি এনএসএ, এনএসএ মানে সবাই জানো সেটা রাষ্ট্রীয় সালাকার, সেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল সিকিউরিটি এই এজেন্সি, ওটারই ডেপুটি এবার কাকে বানানো হয়েছে, অনিশ দয়াল সিংকে। এমনি নর্মালি তো এনএসএ কে জানো সবাই হেড, সেটা হচ্ছে অজিত দোভালজি। তারপরে নেক্সট হচ্ছে অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ডসে কি হচ্ছে সোহানি শাহ, ওই তো ইউটিউবে একজন ফেমাস যে কি হচ্ছে মাইন্ড রিড করে সবকিছু বলে দেয়, তো ওটাই ফার্স্ট টাইম কি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান টু উইন কি ম্যাজিক ক্রিয়েটার অ্যাওয়ার্ড, এটা কি হচ্ছে ওই ম্যাজিক ক্রিয়েটার অ্যাওয়ার্ড হচ্ছে ম্যাজিক জগতের অস্কার অ্যাওয়ার্ড বলা হয়, তো এটা কে জিতেছে, ইন্ডিয়ার তরফ থেকে সোহানি শাহ জিতেছে। তারপরে নেক্সট হচ্ছে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস গুলো, এটা প্রতি বছর যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে এই চারটে ইম্পর্টেন্ট, আরো আছে কিন্তু এই চারটে বেসিক্যালি পড়তে হয়। তো বেস্ট মুভি সেটা হচ্ছে কি ফিচার ফিল্ম, 12th ফেল। তারপরে নেক্সট বেস্ট অ্যাক্টর সেটা হচ্ছে শাহরুখ খান জওয়ানের জন্য, আর বিক্রম মাসি ওই তোমাদের 12th ফেল এর মুভির জন্যই পেয়েছিলেন। তারপরে বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি, মুভিটার নাম হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, এই বইয়ের জন্য। আর তারপরে নেক্সট হচ্ছে বেস্ট ডাইরেক্টর সুদীপ্ত সেন কি দ্য কেরালা স্টোরি, এই মুভির জন্য। তো এখানে এবার আরেকটা প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে, এইটা কোন ব্যক্তির কিংবা কোন এন্টিটির মেন উদ্দেশ্য করে মুভিটা বানানো হয়েছে, সেটা হচ্ছে তোমাদের আইপিএস অফিসার এখন বর্তমানে আছে উনি, সে হচ্ছে মনোজ কুমার শর্মা। আর আইআরএস অফিসার কে হচ্ছে শ্রদ্ধা যোশী, ওদের লাইফ স্টোরির উপরে দেওয়া আছে। তারপরে নেক্সট হচ্ছে বিবি ফাতেমা এসএইচজি, সেলফ হেল্প গ্রুপ বলা হয়, এটা ফ্রম কর্ণাটকা, কি জিতেছে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ইকুয়েটর ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড হয় 2025-এর, এবার কে জিতেছে, বিবি ফাতেমা সেলফ হেল্প গ্রুপ এসএসজি। তারপরে নেক্সট হচ্ছে রাজস্থান মনিকা বিশ্বকর্মা, উনি কি হচ্ছে এবারকার মিস ইউনিভার্স 2000 ইন্ডিয়া 2025 যে। তারপরে নেক্সট হচ্ছে লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড এবারকার পেয়েছে নিতিন গডকারি। তারপরে ফার্স্ট গ্লোবাল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট টাইম যা দেওয়া হয়েছে, ঠিক আছে, তার জন্য। তো ফার্স্ট গ্লোবাল এমএস স্বামীনাথন প্রাইজ ফর ফুড অ্যান্ড পিস, এটা কাকে দেওয়া হয়েছে, অ্যাডেমোলা এ অ্যাডেনেলি, আর উনি কি হচ্ছে নাইজেরিয়ারই একজন সায়েন্টিস্ট হচ্ছে।
আর এমনিও তোমরা সবাই জানো কি হচ্ছে এম এস স্বামীনাথন কিসের জন্য ফেমাস। ইনি হচ্ছে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ঠিক আছে। আর যদি ওয়ার্ল্ডে নর্মালি ফাদার অফ গ্রিন রেভলিউশন জিজ্ঞেস করে সেটা হচ্ছে নরমান বার্লো, কিন্তু এখানে তোমাদের ইন্ডিয়াতে যে জিজ্ঞেস করে সে হচ্ছে এম এস স্বামীনাথন। তারপর নেক্সট হচ্ছে গোপীনাথ বারদোলি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা গুয়াহাটিতে রয়েছে, তাকে কি হয়েছে ইন্টারন্যাশনাল আর্কিটেক্ট অ্যাওয়ার্ড 2025টা দেওয়া হয়েছে। তারপর নেক্সট হচ্ছে ললিত কলা একাডেমি 2025-এ এবার তোমাদের উড স্কাল্পচারের জন্য মেড মি চেঞ্জ এর জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কাকে, প্রেমচন্দ্র পুখরাম বমকে দেওয়া হয়েছে। তারপর নেক্সট হচ্ছে র্যাঙ্কে কি হচ্ছে বেঙ্গালুরু আমাদের ইন্ডিয়ার কি হচ্ছে 26th ইন গ্লোবাল এআই সিটি ইন্ডেক্স। ওয়ার্ল্ডে নাম্বার 1 তো সিঙ্গাপুর হচ্ছে, ইন্ডিয়াতে নাম্বার 1 বেঙ্গালুরু হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডে যদি র্যাঙ্ক জিজ্ঞেস করে বেঙ্গালুরু এআই কত নম্বরে আছে গ্লোবাল এআই সিটি ইন্ডেক্সে, 26 নম্বর। তারপরে সেফটি ইন্ডেক্সে ইন্ডিয়া তো 67 নম্বরে আছে, ফার্স্ট হচ্ছে আন্ডোরা। তারপরে ম্যাঙ্গলোর পুরা ইন্ডিয়াতে কোনো সিটিতে সেফেস্ট সিটি বলা হয়, সেটা হচ্ছে তোমাদের টপ করেছে। তারপরে ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 41st, আর আইএমডিবি স্মার্ট সিটি ইন্ডেক্সে ফার্স্ট হচ্ছে কি হচ্ছে জুরিক সুইজারল্যান্ড। আর ইন্ডিয়া তরফ থেকে যে নাম্বার 1 হচ্ছে সে হচ্ছে দিল্লি, কিন্তু ওয়ার্ল্ডে যদি যে দেখা যায় তাহলে সেটা হচ্ছে নিউ দিল্লি কত 104 নম্বরে আসছে। তারপরে হচ্ছে স্পোর্টস, ফিফা লঞ্চ করেছে কি ইন্ডিয়ার ফার্স্ট এভার গার্লস ট্যালেন্ট একাডেমি। এটা কোথায় লঞ্চ করেছে, হায়দ্রাবাদে লঞ্চ করেছে, সেটা হচ্ছে গাচিবৌলি স্টেডিয়াম। তারপর নেক্সট হচ্ছে মালতা কি করবে 8th কমনওয়েলথ ইউথ গেমসটা 2087 যেটা হবে সেটা মালতা হোস্ট করবে। তারপর হচ্ছে নম্রতা বত্রা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ফার্স্ট টাইম কোনো একজন আমাদের ইন্ডিয়ান সে হচ্ছে উশু মেডেল পেয়েছে। উশুতে কি হচ্ছে ফার্স্ট এভার উশু মেডেল এট ওয়ার্ল্ড গেমস। উশু কি হচ্ছে তোমাদের এক তরফ থেকে বলতে পারো কারাটে, ঠিক আছে, কারাটে কিংবা কুংফু এটা বলতে পারো, কুংফুই বলা যায় বেসিক্যালি। তো এটা কোথায় হয়েছিল এই গেমসটা, চেংডু চায়নাতে হয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে 89 চেস্ট গ্র্যান্ড মাস্টার এবারকার ইন্ডিয়াকে হয়েছে রোহিত কৃষ্ণা। তারপরে নেক্সট হচ্ছে এশিয়া রাগবি আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ এবার কোথায় হোস্ট হয়েছিল, এটা বিহারে হোস্ট হয়েছিল। ম্যাসকট ছিল অশোকা দ্য র্যাবিট। আর মেন্সের তরফ থেকে কে জিতেছে, হংকং জিতেছে। আর ওমেনের তরফ থেকে কে জিতেছে, চায়না জিতেছে। ওমেনের থেকে থার্ড র্যাঙ্কে যে এসছে ইন্ডিয়া, ইন্ডিয়া কি জিতেছে তোমাদের ব্রোঞ্জ মেডেলটা জিতেছে। তারপর নেক্সট হচ্ছে 6 নাম্বার ফার্স্ট খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস, এটা ফার্স্ট টাইম কোথায় খেলা হচ্ছে, কোথায় শ্রীনগরে খেলা হয়েছে, জম্মু কাশ্মীরে। তারপরে ম্যাক্সিমাম মেডেল কে পেয়েছে, মধ্যপ্রদেশ পেয়েছে। আর এটার ম্যাসকট কি হচ্ছে হিমালয়ান কিংফিশার। তারপরে 7 নম্বর মেন্স এশিয়া কাপ হকি 2025, এটা রাজগিরে তোমাদের বিহারে খেলা হবে। সেটা কি চিফ মিনিস্টার ওখানকার উনি কি করেছেন লোগো অ্যান্ড মস্কট লঞ্চ করেছে, মস্কটের নাম হচ্ছে চাঁদ। তারপরে নেক্সট হচ্ছে ভবানী পাটেল কি জিতেছে, সিলভার অ্যান্ড গোল্ড দুটোই জিতেছে কিসে, আইআইটিএফ ওয়ার্ল্ড প্যারা ইভেন্টসে। তারপরে উনি কি হয়েছে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্যারা অ্যাথলিট হয়ে গেছে এই তোমাদের আইআইটিএফ জেতার পর। তারপরে নেক্সট হচ্ছে মীরাবাই অ্যান্ড অজয় বাবু ওয়াল্লেরু, এই দুজনে কি করেছে কমনওয়েলথ ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-এ গোল্ড মেডেল জিতেছে। এবার প্রশ্ন হচ্ছে এই স্পোর্টসটা খেলা কোথায় হয়েছিল, এটা ইভেন্টটা হয়েছিল বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে হয়েছিল, যেটা আহমেদাবাদে আছে গুজরাতে, তো ওখানেই হয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে লিখতে ভুলে গেছিলাম, তো তোমরা একটু দেখে নিও, যদি যখন প্রিন্ট আউট করবো ওখানে আলাদাভাবে তোমরা লিখে নিও। কিংবা তোমরা আবার বলে দিচ্ছি, এটা আগে প্রিন্ট আউট করে নিও গ্রুপ থেকে, তারপরে তোমরা যেগুলো এক্সট্রা ইনফরমেশনস গুলো দিচ্ছি ওটা সাইডে তোমরা পাশে লিখে নিতে পারো। তারপর নেক্সট হচ্ছে ডুরান্ড কাপ, যেটা ফুটবলের কাপ বলা হয়, তো এবার 2025 এটাকে জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব জিতেছে। তারপরে নেক্সট হচ্ছে ফিড কাপ, এটা চেসের জন্য একটা বড় কাপ, সবাই জানো। এক ধরনের তোমরা ওয়ার্ল্ড কাপও ধরতে পারো এটাকে। তো ফিড কাপ 2025 এটা কোথায় ইনঅগ্রেট মানে খেলা হবে, সেটা হচ্ছে তোমাদের গোয়াতে হবে। তারপরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ সরি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস, ওই তো সবাই যতজন রিটায়ার্ড করে গেছে ক্রিকেট থেকে, যেমন সচিন তেন্ডুলকর হয়ে গেলো, এবি ডিভিলিয়ার্স হয়ে গেলো, যতজনই ছিল তোমাদের সবাই খেলেছিল। তো এখানে কে জিতেছিল এই ম্যাচটা, এই ম্যাচটা জিতেছিল সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন্সরা জিতেছিল। তারপরে নেক্সট হচ্ছে ফার্স্ট এভার ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস, দেখো হিউম্যানয়েড চলে আসলো, মানুষদেরকে হটে দিচ্ছে আস্তে আস্তে। তো যাই হোক, হিউম্যানয়েড রোবট গেমস 2025টা কোথায় হেল্ড হয়েছে, এটা বিজিং এ চায়নাতে হয়েছে। তারপরে নেক্সট হচ্ছে ডিফেন্স, সিআইএসএফ লঞ্চেস ইটস ফার্স্ট অল ওমেন কমান্ডো, পুরা যত কমান্ডো আছে ওই ইউনিটে সেটা হচ্ছে ফুল ওমেন কমান্ডো। কিসের জন্য, ওই জেন্ডার প্যারিটি জেন্ডার ইকুয়ালিটি লঞ্চ করার জন্য, দেখানোর জন্য। তারপরে এটা কি হচ্ছে কোথায় এই ইউনিটটা আছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়া টু জয়েন্ট ওভার 20 নেশনস ইন মাল্টিলেটারাল ব্রাইট স্টার 2025 এক্সারসাইজ, এটা কোথায় হচ্ছে ইজিপ্টে।
তারপরে অপারেশন সহযোগ, এটা ইম্পর্টেন্ট কিসের জন্য, এটা হচ্ছে আসাম রাইফেলস আর ইন্ডিয়ান এয়ারফোর্স এই দুজন একসঙ্গে মিলে একটা অপারেশন করেছে, সেটা হচ্ছে অপারেশন সহযোগ। কিসের জন্য, মণিপুর যেটা তোমাদের ফ্লাড আর ডিজাস্টার হয়েছিল না অনেক বড়, তো সেখানেই তারা হেল্প করার জন্য এটা একটা অপারেশন লঞ্চ করেছিল। তারপর নেক্সট হচ্ছে সায়েন্স। সায়েন্সে এবার কি হচ্ছে, অরুণাচল প্রদেশে একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট স্টার্ট হলো, সেটা হচ্ছে 100 মেগাওয়াটের, সেটা কোথায়, টাটো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। তারপরে নাসা জেমস ওয়েব টেলিস্কোপ যেটা আছে, সে কি করেছে, এবার ইউরেনাসের 29th মুনটা তোমাদের ডিসকভার করেছে। এটা ভালো করে মুখস্থ রাখবা, কারণ কি হচ্ছে এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সায়েন্সে, ইউরেনাসে কটা মুন আছে, কিংবা সবচেয়ে বেশি মুন কার আছে, কিংবা সবচেয়ে বেশি স্যাটেলাইট কার আছে, এমন করে। তো ইউরেনাসে 29th মুন যেটা হচ্ছে, সেটার নামও যদি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে S 2025 আর U1 এটা। তারপরে ইন্ডিয়া টিম ব্যাগস থার্ড স্পট ইন দ্য ডেবিউট অ্যাপিয়ারেন্স অফ এআই অলিম্পিয়াড। ম্যাথস অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড, তারপর আরো কত কিছু অলিম্পিয়াড হয়, তো এআই অলিম্পিয়াড এবার ফার্স্ট টাইম যেটা হয়েছিল, সেটাতে ইন্ডিয়া কত নম্বর র্যাঙ্ক পেয়েছে, সেটা হচ্ছে তোমাদের থার্ড র্যাঙ্ক পেয়েছে। এটাতে যদি এক্সট্রা জিনিস জানতে চাও যে কোথায় হয়েছিল, সেটা হচ্ছে বিজিং এর, সরি, তোমাদের চায়নার বিজিং এ হয়েছিল। আর কে জিতেছিল, ইন্ডিয়ার তরফ থেকে একজন স্টুডেন্ট ছিল, ব্যাঙ্গালোরের স্টুডেন্ট, সে হচ্ছে হেমেশ সম্পালে। আর তোমাদের আলাদাভাবে যদি জিজ্ঞেস করে কোথায় কার স্কুল, এটা তোমরা ডিটেলসে একটু পড়ে নিও, কিন্তু বেসিক্যালি কি জিজ্ঞেস করবে, কত র্যাঙ্কে এসেছিল ইন্ডিয়া, সেটা হচ্ছে ফার্স্ট টাইম এআই অলিম্পিয়াড যেটা বিজিং চায়নাতে হয়েছিল, সেটাতে ইন্ডিয়া থার্ড র্যাঙ্ক পেয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে ইসরো যেটা লঞ্চ করেছে হোপ মিশন, সেটা কোথায় থেকে লঞ্চ করেছে, লাদাখের সোকারের জায়গা থেকে। কিসের জন্য, ওই লাইফ আছে কিনা ওটা দেখার জন্য, কোথায়, মুন অ্যান্ড মার্সে। আর হোপের প্রশ্ন যদি ফুল ফর্ম জিজ্ঞেস করলে, সেটা হচ্ছে হিউম্যান আউটার প্ল্যানেট এক্সপ্লোরেশন মিশন হয়ে যাবে। তারপর নেক্সট হচ্ছে ইসরো গেট গোল টু স্ট্যাবলিশ অ্যান ইন্ডিজিনাস স্পেস স্টেশন, যেটা আইএসএস আছে না, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে। তো যেহেতু ওটা তো অনেকগুলো কান্ট্রিজ মিলে দিয়ে, তারপরে এই যে ঝামেলা হলো দিয়ে, তারপরে ওখান থেকে তোমাদের রাশিয়া চলে যাবে বলছে, তারপরে এমন করে সব হতেই থাকবে। তো এটা কি হচ্ছে, ইন্ডিয়া এখন বলছে, ইসরো বলছে কি হচ্ছে, আমরা 2025 পর্যন্ত কি করে নেব, নিজস্ব একটা আইএসএস লঞ্চ করে দিব, মানে বানিয়ে নিব। তারপরে কি আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে ক্রুড মুন মিশন। ক্রুড মুন মিশন মানে মানুষ এবার যাবে, যেহেতু এর আগে যেটা চন্দ্রয়ান 3 সাকসেসফুল হয়েছিল, সাউথের দিকে তোমাদের লঞ্চ করেছিল, সফট ল্যান্ডিং করেছিল, তো কেউ ওখানে তো মানুষ ছিল না, তোমাদের দুটো বিক্রম এমনকি এই ল্যান্ডার ওগুলো সবকিছু ছিল, কিন্তু এবার কি হচ্ছে, ক্রিউ মানে মানুষ ব্যক্তি, মানুষ দিয়ে তোমাদের মুনে পাঠাবে, সেটা হচ্ছে 2040 পর্যন্ত। এটা তোমরা একটু দেখে নিও। তারপরে নেক্সট হচ্ছে নাসা আর আইবিএম দুজন মিলে কি করেছে, একটা মডেল লঞ্চ করেছে, সেটা হচ্ছে সূর্যা এআই। এখানে প্রশ্ন জিজ্ঞেস করে নিতে পারে, সূর্যা এআই কে লঞ্চ করেছে, অনেকজন ভাববে সূর্যা তো হিন্দি ওয়ার্ড, তাহলে ইসরো অপশনে থাকবে, টিক মেরে দিবে, কিন্তু এটা কি করেছে, তোমাদের নাসা আর আইবিএম লঞ্চ করেছে। তারপরে নেক্সট হচ্ছে স্কিমসে। স্কিমে কি হচ্ছে, গভর্নমেন্ট একটা স্কিম লঞ্চ করেছে, সেটা হচ্ছে আপনার ঘর কাদের জন্য, ট্রাক ড্রাইভারদের জন্য। কি করা হচ্ছে, ওই লং হাইওয়ে তে তারা অনেক গাড়ি চালিয়ে দিয়ে তারপরে রেস্ট করার জায়গা পায় না, ধাবাগুলোতে রেস্ট করে কিংবা অন্য জায়গাতে রেস্ট করে খালি ময়দানে, তো তার জন্য তাদেরকে কি করা হচ্ছে, রেস্টিং প্লেস ফ্যাসিলিটি বানানো হচ্ছে, কি সেটার নাম হচ্ছে আপনা ঘর। তারপরে নেক্সট হচ্ছে মমতা ব্যানার্জি একটা নতুন স্কিম লঞ্চ করেছে, এটা ভালো করে সবাই পড়ে নেওয়া, কারণ কি হচ্ছে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের নতুন স্কিম, সেটা হচ্ছে শ্রমশ্রী। শ্রমশ্রী ওই তো 5,000 টাকা সবাইকে দেবে, যারা কি হচ্ছে, ফর এক্সাম্পল বেসিক্যালি কোথায় চলে যাচ্ছে, কেউ কেরালা চলে যাচ্ছে, কেউ অন্য স্টেট চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিকরা, তারা কি হচ্ছে, তাদেরকে রিটার্ন ইন্ডিয়া মানে নিজের স্টেটে নিয়ে আসার জন্য এই প্রকল্পটা স্টার্ট করেছে, সেটা হচ্ছে শ্রমশ্রী, 5,000 টাকা দেওয়া হবে। তারপর নেক্সট হচ্ছে এনএচএআই। এনএচএআই কি করেছে, লঞ্চেস প্রজেক্ট আরোহণ। এটা কি করবে, তোমাদের এডুকেশন টু টোল প্লাজা ওয়ার্কার্স ফ্যামিলি, টোল প্লাজাতে যারা ওয়ার্কার্সরা কাজ করে তাদের ফ্যামিলিকে এডুকেশনের জন্য হেল্প করবে প্রজেক্ট আরোহণ। তারপর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সরি, ইউপি গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ অটল বিহারী বাজপেয়ী সুইমিং স্কলারশিপ। এটা কিসের জন্য, ওখানকার স্টুডেন্টসরা যদি ইউকেতে এক্সট্রা হায়ার স্টাডিজ করতে যেতে চায়, তো তাদের জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়েছে। তারপর নেক্সট হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হ্যাজ লঞ্চড ওয়ার্ল্ডস লার্জেস্ট ট্রাইবাল লিডারশিপ প্রোগ্রাম। এই লিডারশিপ প্রোগ্রাম কি হচ্ছে, তোমাদের আদি কর্মযোগী অভিযান। তারপর নেক্সট হচ্ছে বুকসে। বুকসে তো 6টা আছে, তার ভিতরে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা, কারণ কি হচ্ছে, এটা কে লিখেছে, আমাদের ফর্মার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়। বইয়ের নাম হচ্ছে ওয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। তারপরে MS স্বামীনাথন, এই দ্য ম্যান হু ফেড ইন্ডিয়া, এই বইটা কে লিখেছে, প্রিয়াম্বম জয়কুমার। তারপর নেক্সট হচ্ছে রাইজ অফ হিটম্যান, ওই রোহিত শর্মার স্টোরি, তো এটা হচ্ছে RK কৌশিক লিখেছে। তারপর নেক্সট হচ্ছে দ্য কনসাইজ নেটওয়ার্ক, এই বইটার অথর হচ্ছে সৌগতা শ্রীন শ্রীনিবাস রাজু। তারপর নেক্সট হচ্ছে গান্ড ডাউন, এ মার্ডার অফ অ্যান অলিম্পিক চ্যাম্পিয়ন, এই বইটা লিখেছে সন্দীপ মিশ্রা। ওয়ার্ল্ডস ফার্স্ট রেডিক্যাল
ইয়াং বেঙ্গল অ্যান্ড দ্য ব্রিটিশ এম্পায়ার, এই বইটা লেখক হচ্ছেন রোশিনকা চৌধুরী। নেক্সট টপিক হচ্ছে তোমাদের ওবিচুরিজ। ওবিচুরিজে কি হচ্ছে, চিফ মিনিস্টার ছিলেন ঝাড়খণ্ডের আগে, সে জেএমএম এর ফাউন্ডারও ছিল, সে হচ্ছে শিবু সোরেন। তো জেএমএম ফুল ফর্ম তোমাদের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, উনি ইন্তেকাল করেছেন পাঁচটাবে। তারপরে নেক্সট হচ্ছে মিসলেনিয়াস। মিসলেনিয়াসে অনেক কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে, সেগুলো তোমাদের একদম নতুন নতুন, আর ভালো করে একটা পড়লিও, কারণ অনেকজন বলে স্যার মিসলেনিয়াসগুলো পড়া দরকার আছে, না পড়তে হবে তোমাদের। তো এটা কি হচ্ছে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে ইয়াংগেস্ট সলিসিটার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সবচেয়ে কম বয়সে সলিসিটার, সে কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে উনি হচ্ছে ইন্ডিয়ান অরিজিন ওমেন, ওনার নাম হচ্ছে কৃষ্ণাঙ্গী মেহরাম। তারপরে নেক্সট হচ্ছে মেশরাম, সরি। তারপরে চিফ মিনিস্টার এম কে স্ট্যালিং, ওই তামিলনাড়ুর চিফ মিনিস্টার, উনি ইনঅগ্রেট করেছেন উইন ফার্স্ট একটা কোম্পানি, ওনার ফার্স্ট ইভি প্লান্ট, এটা কোথায় লঞ্চ করেছে, সেটা হচ্ছে তুতুকুড়ি তামিলনাড়ুতে। তারপরে ফার্স্ট বিমস্টেক ট্রেডিশনাল মিউজিক ফেস্টিভ্যাল, এটাও ইম্পর্টেন্ট, সেটা কোথায় হচ্ছে, ফার্স্ট টাইম হেল্ড হয়েছে নিউ দিল্লিতে লঞ্চ হয়েছে, তা মানে হেল্ড হয়েছে। তারপরে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগ্রেটেড কর্তব্য ভবন। কর্তব্য ভবন কোথায় লঞ্চ ইনঅগ্রেট করেছে, সেটা হচ্ছে কর্তব্য পথ, যেটা দিল্লিতে রয়েছে। তারপরে ইন্ডিয়া সবচেয়ে কি লংগেস্ট ফ্রাইট ট্রেন, ওই মালগাড়ি যেটাকে বলা হয় 4.5 কিলোমিটার লম্বা, এটা সাকসেসফুলি ট্রায়াল লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ার, আর এটা হচ্ছে এশিয়ারও সবচেয়ে লংগেস্ট, ঠিক আছে। তো এটার নাম রাখা হয়েছে তোমাদের রুদ্রাষ্ট্র। তারপরে নেক্সট হচ্ছে লোকসভা পাস করেছে কি ওই অনলাইন গেমিং বিল, যেটা পাস করেছে, ওই যত তোমাদের গ্যাম্বলিং গেমস গুলো হতো সবগুলোকে এখন আস্তে আস্তে কাব আউট মানে বন্ধ করার জন্য, এই অনলাইন গেমিং অ্যাপটা তোমাদের সবকিছু লঞ্চ বন্ধ করার জন্য এইটা বিলটা পাস হয়েছে। তারপর নেক্সট হচ্ছে নেপাল অফিসিয়ালি জয়েন্স ইন্ডিয়া লেড ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে নেপাল তোমাদের অফিসিয়ালি জয়েন করেছে। তারপরে নেক্সট হচ্ছে এনডিএ নমিনেটেড সিপি রাধাকৃষ্ণন। আমাদের বর্তমানে তো এখন কোনো ভাইস প্রেসিডেন্ট ছিল না, তো কি হচ্ছে তোমাদের ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন ওই জগদীপ ধনখড়, হেলথ ইস্যুসের জন্য উনি রিজাইন করেছিলেন। আর কোশ্চেন আনসার আছে, সবচেয়ে প্রথম যে ভাইস প্রেসিডেন্ট যে রিজাইন করেছে নিজের অফিস টেনুয়ারে, সেটা হয়ে যাবে জগদীপ ধনখড়। তো ওটাই এখন কি হচ্ছে, এনডিএ নিজে থেকে যাকে নমিনেট করেছে ওই তো ভাইস প্রেসিডেন্ট হবে, সবাই বুঝতে পারছো, যেহেতু তাদের কাছে সবচেয়ে বেশি সিট আছে। তো ওটাই কি হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। তারপর নেক্সট হচ্ছে সেকেন্ড লার্জেস্ট টাইগার রিজার্ভ ইন্ডিয়ার, কি হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, যেটা আছে এখন ওয়েস্ট বেঙ্গলে, সাউথ চব্বিশ পরগনাতে। আর ফার্স্ট আন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম টাইগার রিজার্ভ। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের, হ্যাঁ, এই আসাম একটা তোমাদের হারিগাল আর্মি কনজারভেশন মডেল লঞ্চ করেছিল, এটা ওই হারিগাল সবাই যেন ওয়েলচার বলা হয়। তো ওটা কি কে অ্যাডপ্ট করেছে, বাইরেকার একজন দেশ, সেটা হচ্ছে কম্বোডিয়া, এটা অ্যাডপ্ট করেছে, তাদেরই কি হচ্ছে বায়োডাইভার্সিটিকে প্রোটেক্ট করার জন্য। তারপর হচ্ছে বিইএমএল, এটা কি একটা আমাদের কোম্পানি, সেটা হচ্ছে ভারত আর্থ মুভার্স লিমিটেড, এটা একটা পাবলিক সেক্টর কোম্পানি। তো ওটাই কি হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল অর্ডার পেয়েছে কোথা থেকে, কোন কান্ট্রি থেকে, মালয়েশিয়া থেকে, কি তাদেরকে একটা মেট্রো রেলের ওই বগি বানিয়ে দিতে হবে কিংবা কিছু একটা এমন, ওটা অর্ডার পেয়েছে কোথা থেকে, ইন্টারন্যাশনালি, তার জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে নেপাল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ রুবেলা ফ্রি, কে ডিক্লেয়ার করেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে বুদ্ধা সেকার্ড পিপ্রাভা রেলিক্স রিটার্ন টু ইন্ডিয়া আফটার 127 ইয়ার্স, ওই হংকং থেকে তোমাদের কি হচ্ছে এই পিপ্রাভা রেলিক্স। রেলিক্স কি হচ্ছে তোমাদের বেসিক্যালি গৌতম বুদ্ধ, তারপর বুদ্ধ ধর্ম যে পালন করে তারা, তাদের কি হচ্ছে ইম্পর্টেন্ট ছোট খুঁটিনাটি সেই জিনিসগুলো জীবাশ্ম, ফর এক্সাম্পল তোমাদের আঙ্গুলের নখটা কিংবা চুলগুলো, এগুলোকে প্রিজার্ভ করে তাদের রাখে। যেমন সাঁচি স্তূপ আছে, সাঁচি স্তূপ তোমাদের মধ্যপ্রদেশে এখন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এসব জায়গাগুলো, এগুলো হচ্ছে বুদ্ধা সেকার্ড জিনিসগুলো রাখা হচ্ছে। তো ওটাই বুদ্ধা সেকার্ড পিপ্রাভা রেলিক্স, যেগুলো উত্তরপ্রদেশে রিটার্ন হয়েছে কত 127 সাল পর। তারপরে নেক্সট হচ্ছে ইন্ডিয়া অ্যানাউন্স করেছে কি 23শে সেপ্টেম্বরকে তারা এবার থেকে ন্যাশনাল আয়ুর্বেদা ডে হিসাবে পালন করবে। যেমন করেছিল 21শে জুনকে যোগা ডে, এখন ওটা ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে, এমন করে কি হচ্ছে ন্যাশনাল আয়ুর্বেদা ডে 23শে সেপ্টেম্বর। এটা ইম্পর্টেন্ট, কারণ এটা ইন্ডিয়ার অ্যানাউন্স করছে, ঠিক আছে। তো এই যদি ইন্ডিয়া অ্যানাউন্স করছে মানে ওয়ার্ল্ড আস্তে আস্তে ওটাকে মেনে নেবে। তারপর নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ গুলো তোমরা আলাদাভাবে পড়ে নিতে পারো যদি ইম্পর্টেন্ট আরও আছে, কিন্তু এইগুলো আমাকে বেশি ইম্পর্টেন্ট লাগলো। তো সেটা হচ্ছে 1 আগস্টকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে, WWW ডে বলা হয়। তারপর নেক্সট হচ্ছে 6 আগস্ট আর 9 আগস্ট, এটা তো সবাই জানো কি হচ্ছে হিরোশিমা এন্ড নাগাসাকি জাপানে যে বম ফেলা হয়েছিল। তারপরে নেক্সট হচ্ছে 7 নম্বর হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার ডে,
এটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বাই দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট। এই মহারাষ্ট্র গভর্নমেন্ট বলেছে আমরা 7 আগস্ট থেকে সাস্টেনেবল এগ্রিকালচারাল ডে হিসাবে পালন করব। এটা হচ্ছে ওই MS স্বামীনাথন এর কি তোমাদের বার্থডে। তারপরে নেক্সট হচ্ছে 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে। আর এটা তারপরে 20 আগস্ট হচ্ছে সদ্ভাবনা দিবস, বার্থ অ্যানিভার্সারি অফ আমাদের ফর্মার পিএম। প্রাইম মিনিস্টারের নাম কি সবাই জানো, প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী। তারপরে নেক্সট হচ্ছে, এটা এখানে লেখা হয়নি, আমি তোমাদেরকে লিখে দেবো পরে, পিডিএফটা ভালো করে এডিট করে তোমাদেরকে দিয়ে দেবো। দু তিনটা যেটা তোমাদের এক্সট্রা অ্যাড করেছি ওটা লিখে আমি দিয়ে দেবো। তারপরে নেক্সট হচ্ছে 23 আগস্টকে ন্যাশনাল স্পেস ডে কিংবা ইসরো ডে হিসাবে পালন করা হবে। কারণ কি হচ্ছে এই দিনে কি হচ্ছে চন্দ্রয়ান 3 আমাদের সফট ল্যান্ডিং করেছিল মুনে। তারপরে লাস্ট হচ্ছে 29 আগস্টকে ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে পালন করা হয়, বার্থ অ্যানিভার্সারি অফ মেজর ধ্যানচাঁদ। তো এটা হয়ে গেলো তোমাদের 30 মিনিটে পুরা আগস্ট মাসে কারেন্ট অ্যাফেয়ার। যদি আমার এফার্টটা ভালো লাগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফর্মার আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি। তো ওটার মক সেটগুলো সলভ করবো, সব PDF তোমরা গ্রুপে পেয়ে যাবে। গ্রুপটা জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের বানানো হয়েছে। টেলিগ্রাম গ্রুপটা এখন বন্ধ করে দিয়েছি, আর টেলিগ্রাম আমি চালাচ্ছি না। তো দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।